তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুহূর্তে দেখতে পাচ্ছেন। প্রার্থী বিজেপির তমলুকে কে, এই প্রশ্ন আছে। তার মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখা যাচ্ছে। এর আগে শুক্লা আমরা দেখেছি দেওয়াল লিখনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম নিয়ে দেওয়াল লিখন শুরু হয়েছিল, তাতে জল্পনা অনেকটা উস্কে গিয়েছিল। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি আজকে এসেছেন তমলুকে, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। প্রার্থীপদ জল্পনার মধ্যেই তমলুকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি সদ্যই বিজেপিতে যোগদান করেছেন, ইতিমধ্যে তার নামে দেওয়াল লিখন শুরু হয়েছে। যদিও এখনো পর্যন্ত তমলুকে কে প্রার্থী হবেন তা ঘোষণা করা হয়নি। এই জল্পনার মধ্যেই তমলুকের মাটিতে পা রাখলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ তিনি নন্দীগ্রামেও যাবেন এবং তাকে গাইড করবেন শুভেন্দু অধিকারী। কথা বলবো, বিষয় সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন বিক্রম, আমাদের প্রতিনিধি বিক্রম। আমরা দেখতে পাচ্ছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তমলুকে পৌঁছলেন। একেবারেই তাই, আনুষ্ঠানিক ঘোষণা এখনো পর্যন্ত হয়নি দ্বিতীয় দফার প্রার্থীপদের, কিন্তু তমলুক লোকসভা কেন্দ্রের যে নির্বাচনী কার্যালয় সেখানে এই মুহূর্তে এসে পৌঁছালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একটা জল্পনা রয়েছে যে তিনি এই তমলুক কেন্দ্র থেকেই মূলত বিজেপি প্রার্থী হয়ে দাঁড়াবেন, এমনটাই মনে করা হচ্ছে। তার আগেই আমরা যে ছবি দেখলাম যে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কিন্তু অভিজিৎ গাঙ্গুলি আসার আগেই এই কার্যালয়ে এসে পৌঁছে যান এবং বেশ কিছুক্ষণ তিনি বৈঠক করেন কর্মীদের সঙ্গে। এবং অভিজিৎ গাঙ্গুলি এই তমলুকের কার্যালয়ে প্রবেশ করার আগেই শুভেন্দু অধিকারী তাকে অভ্যর্থনা জানানোর জন্য, তাকে রিসিভ করার জন্য কিন্তু একেবারে সরাসরি কার্যালয়ের মূল গেটে তিনি পৌঁছে গিয়েছেন। অভিজিৎ গাঙ্গুলি, যিনি কিনা বিচারপতির পদ থেকে তিনি রিজাইন করেছেন এবং আপাততভাবে তিনি বিজেপিতে যোগদান করেছেন, এখনো পর্যন্ত জোর জল্পনা রয়েছে যে অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু এই তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং আনুষ্ঠানিক ঘোষণার জন্য তিনি অপেক্ষা করছেন, এমনটাই মনে করা হচ্ছে। আপাততভাবে যেটা জানা যাচ্ছে যে এই কার্যালয়ে তিনি এসছেন, সেখান থেকে তিনি সরাসরি কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে নন্দীগ্রামের রিয়াপাড়ায় যাবেন। রিয়াপাড়াতে গিয়ে তিনি সেখানে একটি মন্দিরে পুজো দেবেন এবং সেই পুজো দেওয়ার পরে কিন্তু সরাসরি তিনি নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় তিনি যাবেন, প্রচার শুরু হয়ে যাবে, এমনটাই মনে করা হচ্ছে। এবং আজকেই যেটা সূত্রের খবর যে বিজেপির যে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা তা কিন্তু ঘোষণা হবে, যেখানে তমলুক কেন্দ্রে অভিজিৎ গাঙ্গুলি তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপির হয়ে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অভিজিৎ গাঙ্গুলির নাম এবং ছবি দিয়ে গোটা এই তমলুক কেন্দ্রের বিভিন্ন জায়গায় কার্যত ফেস্টুন, প্ল্যাকার্ড এবং হোর্ডিং করেছে এবং সেখানে কিন্তু তাকে স্বাগত জানানো প্রচুর বিজেপি কর্মী কিন্তু এখানে শাক বাজাচ্ছেন, কার্যত পুষ্প বৃষ্টি করে অভিজিৎ গাঙ্গুলিকে তারা অভ্যর্থনা জানাচ্ছেন। তার সঙ্গে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে নির্বাচনী কার্যালয় রয়েছে তমলুকে, সেখানে এসে পৌঁছালেন অভিজিৎ গাঙ্গুলি, তার সঙ্গে রয়েছেন শুভেন্দু অধিকারী এবং পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন যে বিজেপি নেতৃত্ব রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। সব মিলিয়ে এখন আপাতত দেখার যে কখন এই প্রার্থী তালিকা ঘোষণা হয় আনুষ্ঠানিকভাবে। এবং যেটা আমরা জানতে পারছি, যেমনটা আমি বললাম, যে এখান থেকে সরাসরি রিয়াপাড়াতে মন্দিরে তিনি পুজো দেবেন। পুজো দেওয়ার পরে কিন্তু পুরো দস্তুর প্রচার শুরু হয়ে যাবে এবং নন্দীগ্রামের মাটি থেকেই মূলত অভিজিৎ গাঙ্গুলির প্রচার শুরু হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। বিক্রম, আমরা ছবি দেখতে পাচ্ছি, একটু আবহটা জানতে চাইবো, চারপাশটা ঠিক কিরকম রয়েছে? কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মাথায় পুষ্পবৃষ্টি করছেন বিজেপির কর্মীরা, সমর্থকরা, আমরা দেখতে পাচ্ছি। একটু আবহটা বলো কিরকম। একেবারে তোমাকে যেটা জানাবো যে অভিজিৎ গাঙ্গুলি আজকের এই কার্যালয়ে আসার আগেই গোটা তমলুক শহর জুড়ে কিন্তু কার্যত তার হোর্ডিং, তার ছবি দিয়ে বিভিন্ন জায়গায় পোস্টার ফেস্টুন করেছে এবং যেই কার্যালয়ে তিনি এসেছেন সেখানেও কিন্তু গোটা কার্যালয় কার্যত তার ছবি দিয়ে এবং বিজেপির যে নেতৃত্ব তাদের ছবি দিয়ে কিন্তু মুড়ে ফেলা হয়েছে। আমি আবারও বলবো যে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও যে জল্পনা তৈরি হয়েছে, যেখানে মনে করা হচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলি তিনি তমলুক লোকসভা কেন্দ্রে এবার বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিমধ্যে তিনি বিজেপিতে যোগদান করেছেন এবং তার এই আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা হওয়া, তার নাম সামনে আসার আগেই যে ছবি দেখা যাচ্ছে যে কার্যত তমলুকের যারা বিজেপি কর্মী সমর্থক নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু এক প্রকার ধরেই নিয়েছেন যে অভিজিৎ গাঙ্গুলি তিনি এবার 2024-এ তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তিনিই প্রার্থী, এমনটা তারা ধরেই নিয়েছেন। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনি আসার আগে থেকে কিন্তু এসে পৌঁছে যান এই কার্যালয়।
কার্যত পুষ্প বৃষ্টি করে বিভিন্ন লোক ফুলের বুকেট দিয়ে কিন্তু যেটা দেখা গেল যে তাকে অভ্যর্থনা জানানোর জন্য এখানে সরাসরি তারা চলে এসেছিলেন। যেই মুহূর্তে অভিজিৎ গাঙ্গুলি তিনি কাছাকাছি রাধামণি বাজারের কাছে এসে পৌঁছান, যেখানে পার্টির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু বাইক র্যালি করে কার্যত মিছিল করে তাকে এখানে নিয়ে আসেন, অর্থাৎ এই কার্যালয়ে নিয়ে আসেন। এই মুহূর্তে এই কার্যালয়ে প্রবেশ করেছেন অভিজিৎ গাঙ্গুলি। তিনি আসার আগে থেকেই শুভেন্দু অধিকারী এক দফা পার্টির কর্মী সমর্থকদের সঙ্গে মিটিং সম্পন্ন করেছেন এবং তারপর যেটা দেখা গেল যে অভিজিৎ গাঙ্গুলির জন্য তিনি দীর্ঘক্ষণ অপেক্ষা করলেন একেবারে মূল গেটে, মূল দরজার সামনে এই কার্যালয়ে। অভিজিৎ গাঙ্গুলি আসার সঙ্গে সঙ্গে কিন্তু কার্যত স্লোগান শাউটিং এ ফেটে পড়লেন এখানকার যারা পার্টির কর্মী সমর্থক রয়েছেন এবং সেখানেই কিন্তু যেটা আমরা জানতে পারছি যে আর কিছুক্ষণ বাদেই মূলত অভিজিৎ গাঙ্গুলি তিনি এই পার্টি অফিস থেকে রওনা দেবেন, অর্থাৎ এই যে এই নির্বাচনী কার্যালয় সেখান থেকে তিনি সরাসরি নন্দীগ্রামের রিয়াপাড়ার উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে রিয়াপাড়ার যে মন্দির সেখানে মন্দিরে পুজো দিয়ে কিন্তু তিনি এই যে প্রচার পর্ব পুরো দস্তুর শুরু করে দেবেন, এমনটাই আমরা জানতে পারছি। সেই ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে বিক্রম, যেখানে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তাকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস সেটাও নজরে আসছে। শুভেন্দু অধিকারী তার সঙ্গে রয়েছেন। এখান থেকে তিনি নন্দীগ্রামের রেয়াপাড়াতে যাবেন, মন্দিরে পুজো দেবেন এবং তারপর পুরোদমে প্রচার পর্ব শুরু করে দেবেন। যদিও এখনো পর্যন্ত তমলুক থেকে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়নি, জল্পনা একটা রয়েছে যে এখান থেকে তাকে টিকিট দেওয়া হতে পারে। তো সেই জল্পনার মধ্যেই তমলুকের মাটিতে পা রেখেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তাকে গাইড করছেন শুভেন্দু অধিকারী। সেই ছবি দেখতে পাচ্ছেন। নন্দীগ্রামের রেয়াপাড়াতে যাবেন, এরপর মন্দিরে পুজো দেবেন এবং তারপর পুরোদমে প্রচার পর্ব শুরু করবেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং পশ্চিমবাংলায় তিনি নবজাগরণের নেতৃত্ব দিয়েছেন। তার বিচার ব্যবস্থার ক্ষমতার মধ্য থেকে ভারতীয় সংবিধানকে মেনে সেই শ্রদ্ধাভাজন অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে আমি এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমি বিধায়ক, পরে বিরোধী দল নেতা, আমি স্বাগত করেছি। এখানে আমরা সকলকে পরিচয় করিয়ে দিতে পারবো না, আমাদের কার্যকর্তাদের সময় আগামী 14 তারিখে আমাদের সভানেত্রী তাপসী মণ্ডল বিধায়িকা জেলার সর্বস্তরের পদাধিকারী মোর্চার নেতৃত্বকে ডেকেছেন। সেই দিন প্রত্যেকের সঙ্গে আমরা পরিচয় ঘটাবো। আজকে জেলা সভানেত্রী বিধায়িকা দলিত কন্যা তাপসী মণ্ডল মহোদয়া, রাজ্যের সম্পাদক এই বিভাগের ইনচার্জ উমেশ রায়, রাজ্যের অন্যতম সম্পাদক বিধায়ক ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দা, লোকসভার ইনচার্জ মান্যবর অনুপম মল্লিক, সহ ইনচার্জ শিক্ষাবিদ শিক্ষক স্বপন দত্ত, লোকসভা প্রবাস কমিটির কনভেনার প্রাক্তন এমএলএ আইনজীবী অশোক দিন্দা, রাজ্য কমিটির 2 কৃতি সদস্য আইনজীবী মলয় সিনহা এবং শ্যামল মাইতি মহোদয় একে একে অভিজিৎ বাবুকে বরণ করে নিচ্ছেন। শুরু তাপসীকে দিয়ে হচ্ছে, বাকিটা তাপসী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।